জানুন সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু বলতে গেলে তোমাদের যে আইটিআই যে ডিজিটি একটা নোটিশ প্রকাশিত করেছে, সেটা হচ্ছে ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং থেকে মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অফ অন্টারপ্রেনিয়ারশিপ, ঠিক আছে। তো ডিজিটির থেকে একটা নতুন নোটিশ এসেছে। তো তোমরা জানো যে তোমাদের সম্পূর্ণ আইটিআইয়ের পুরোপুরি নির্মাতা যাকে বলে, নির্মাতা বা দাতা যাকে বলে, তোমাদের ওয়ান পার্সনই একজনই হ্যান্ডেল করে ওয়ান অফ দ্য বেস্ট অফ আইটিআই অফ তোমাদের ঘরে যে তোমাদের যে নোটিশ সমস্ত কিছু তোমাদের আপডেট সিআইটিএস থেকে আইটিআই এক্সাম থেকে সমস্ত কিছু কিন্তু ডিজিটি কিন্তু তোমাদের ঘরে তার যে নিমি অনলাইন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নোটিফিকেশান বা আপডেট কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। তো অবশ্যই সেটা জানো তোমাদের সিবিটি টেস্ট কবে হবে, আইটিআই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তো টোটালি 2 ইয়ার্সে আইটিআই সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের পরীক্ষা কবে হবে বা 1 বছরের আইটিআইয়ের পরীক্ষা কবে হবে সম্পূর্ণ কিন্তু ডিজিটি কিন্তু তোমাদের যে ওয়েবসাইট আছে nimiOnline.com সেই online.com-এ কিন্তু তোমাদের বলে দেয়, ঠিক আছে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা দেখো, আমি ওপরেই এই পিডিএফটা আমি ডাউনলোড করেছি, ঠিক আছে। তো এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? নিমি অনলাইন অ্যাডমিশান যে পোর্টাল আছে সেইখানে তোমরা অবশ্যই সার্চ করলে নিমির যে online.com করবে, সেই ডিজিটির যে একটা পোর্টাল আছে আমাদের ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিংয়ের নোটিশ যে সমস্ত নোটিশ আছে সেই পোর্টালে তোমরা nimiOnline.com যখন অনলাইন অ্যাডমিশান যখন অ্যাপ্লাই করবে দেবে, তো তোমরা ইনপুট করবে তখন তোমরা সেই জিনিসটা পেয়ে যাবে। তো দেখো এখানে কি বলেছে, যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম 20 and 24 মানে যারা 2024-এর মধ্যে যারা সাপ্লি পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি এক্সাম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখো সাবজেক্ট অফ দ্য রিভার্সন শিডিউলস অফ দ্য সিটিজি এক্সাম 2024 কালকেও আমি এই ভিডিওটা বানিয়েছি। তো তাও অ্যাক্টিভিটির কারণে তোমাকে ভালোভাবে আর একটা নোটিশ কাইন্ডলি একটু আগে আমাকে একজন টিচার বা আইটিআই টিচার পাঠালো, তো সেই সম্পর্কে আমি রিগার্ডিং ভিডিও বানিয়ে দিচ্ছি। দেখো, টু অল দ্য ডাইরেক্ট অফ দ্য স্টেট অফ দ্য ডিলিং উইথ অফ দ্য ক্রাফটম্যান ট্রেনিং স্কিম, তোমরা যেটা ট্রেনিংটা করছো সেটা হচ্ছে যার আন্ডারে করছো সেটা হচ্ছে ডিজিটি, কিন্তু যে ডিল করছে সেটা হচ্ছে সিটিসি, ঠিক আছে, ক্রাফট ট্রেনিং স্কিম, ঠিক আছে। অল দ্য রিজিওনাল ডাইরেক্টর RDSD, ঠিক আছে। তো অল প্রিন্সিপাল এনএসটিআই, তো অল প্রিন্সিপাল যে এনএসটিআই আছে তো তাদের ঘরেও অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। অল প্রিন্সিপাল অফ এনএসটিআই মানে এনএসটিআইয়ের ফুল ফর্ম কি? ন্যাশনাল তো এনএসটিআইয়ের ফুল ফর্মটা আমার আপাতত মনে পড়ছে না। তো এনএসটিআই তোমরা সার্চ করে নিতে পারো। এনএসটিআই মানে হচ্ছে যেটা গভর্নমেন্ট থেকে রান করে, যারা সিআইটিএস করে। আর আইটিওটি বলে একটা কলেজ আছে, সেখানেও সিআইটিএস করানো হয়। সেখানে কিন্তু সেটা হচ্ছে একদিকটা যে গভর্নমেন্ট, ঠিক আছে, একদিকটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে, প্রাইভেট সংস্থা, ঠিক আছে। তো গভর্নমেন্টের ক্ষেত্রে আইটিওটিতে তোমরা নর্মালি এগুলো তোমরা বাইরের স্টেটের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তারপর হচ্ছে আরও সমস্ত কিছু জায়গা আছে। তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা আইটিওটি পেয়ে যাবে। তো তার ক্ষেত্রে হয় এনএসটিআই কথা বলেছে, ওই জন্য তোমাদের করে বললাম। দেখো এখানে সিএস আমাদের যে কন্ট্রোলার এক্সামিনেশান অফ ডিজিটি, দেখো ডিজিটি যে সমস্ত কন্ট্রোলার আছে তার এক্সাম যে কন্ডাক্ট করানো হয় তার ক্ষেত্রে কিন্তু এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো এখানে কি বলে দিয়েছে, দেখো এইখানে তোমাদের এই জিনিসটা পড়া দরকার যে সাবজেক্ট কী দিয়েছে, রিভার্সন অফ সাপ্লিমেন্টারি এক্সামিনেশানস ইন কম্বিনেশানস অফ দ্য ইভেন্ট নাম্বার ডেট 14ই জুন, মানে 14ই জুন ডেটেড বাই সাপ্লিমেন্টারি এক্সাম। তো আমি কি বললাম যে তোমাদের যে সাপ্লিমেন্টারি মানে কেউ ধরো 2024 এর মধ্যে কেউ যদি সাপ্লি পেয়ে থাকো আইটিআই এক্সামের ক্ষেত্রে, তো তার ক্ষেত্রে কিন্তু বড় সুখবর, তাদের ক্ষেত্রে বড় সুখবর বা আপডেট যে তোমাদের কিন্তু আইটিআই যে এক্সাম যে সাপ্লিমেন্টারি এক্সাম যেটা আছে সেটা কিন্তু ডিজিটির তরফ থেকে নোটিশটা কিন্তু বেরিয়েছে 24শে জানুয়ারি, ঠিক আছে। তো ডেটেড বাই 24শে জানুয়ারি, ঠিক আছে। আর অর্ডার টু ইভেন্ট দ্য নেম অফ ডেটেড বাই 14ই জুন, ঠিক আছে, 14ই জুন। সিটিসি অফ দ্য দি ডেট অফ দ্য গভর্নেন্স অফ দ্য
SIDH দ্য অ্যালং দ্য মেনটেন দ্য বিলো, ঠিক আছে। তো দেখো তোমাদের ডেটেড বাই তোমাদের যেটা দিয়েছে সেটা দেখো, তোমাদের যেটা দিয়েছে ডেট, অ্যাক্টিভিটি মানে যে রিগার্ডিং তোমরা সাপ্লিটা ক্লিয়ার করবে, তাহলে দেখো সাপ্লিমেন্টারি টেলিং এলিজিবিলিটি ITI, ঠিক আছে। এইটার ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 ফেব্রুয়ারি 2025। তো আমি আগের ভিডিওয় কিন্তু তোমাদের সেই নোটিশটা পাঠিয়েও দিয়েছি একটা পেতে, এইটাও পাঠিয়ে দেবো তো আমার গ্রুপে, তো সেটাও দেখে নেবে, ঠিক আছে। তো এইটা রিগার্ডিং তোমাদের ঘরে পাঠালাম, ঠিক আছে। তো দেখো 10 ফেব্রুয়ারি, তো আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হচ্ছে 6 দিন পর, ঠিক আছে। সাপ্লিমেন্টারি ট্রেনিং অফ দ্য এলিজিবিলিটি ক্রেডিটেশন ITI, দি ডেট অফ দ্য ফেদার অফ দ্য CBT এলিজিবিলিটি সেরেন অনওয়ার্ড, ঠিক আছে। তো বিকম ডেটেড বাই কোর্স টাইম, ঠিক আছে। তো এটা তোমাদের ঘরে দিয়ে দিয়েছে, ঠিক আছে। DGTর কপি দিয়েছে, এক্সিকিউটিভ অফ দ্য ডিবি চেন্নাই ডিসি সেকশন, ঠিক আছে। এটা কপি দিয়েছে, কপি পেস্ট দিয়েছে, তো তার ক্ষেত্রে আলাদা বিষয়। তো CBT পেমেন্ট ফি, CBT এক্সাম উইল বি অ্যানাউন্স ডু টু কোর্স টাইম, ঠিক আছে। তোমাদের ঘরে অ্যাক্টিভিটি যে CBT যে পেমেন্ট সেটাকেও দেবে, আর প্র্যাকটিক্যাল CBT এক্সাম তার ক্ষেত্রেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করবার জন্য সেই কোর্স টাইমের একটা নোটিশ আসতে পারে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের যদি কোনো কিছু ডাউট বা তোমাদের যদি কোনো ইয়ে থাকে, ডেফিনেটলি কিন্তু তোমাদের অবশ্যই এটা হচ্ছে ITI সাপ্লিমেন্টারি টাইম, ঠিক আছে। এই নোটিশটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে ITI যারা সাপ্লি পেয়েছো বা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য 2024-এ যারা সাপ্লি পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করা হলো, ঠিক আছে। ঠিক আছে, আলোচনা করা হলো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি পলিটেকনিকের রিগার্ডিং যদি কোনো আপডেট আসে বা আপডেট যদি থাকে, তো আমি অবশ্যই তোমাদের ITI এবং পলিটেকনিক যদি আপডেট থাকে তো অবশ্যই তোমাদের ঘরে আমি জানিয়ে দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।